পুরনিয়োগ দুর্নীতি মামলাতে কামারহাটির বিধায়ক মদন মিত্র হাজিরা দিলেন সিজিওতে। 12টা 15 মিনিট নাগাদ সিজিওতে যান মদন মিত্র। কামারহাটির পৌরসভায় পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দেন মদন মিত্র। ইডিকে সম্পূর্ণ সহযোগিতা করব এমনটাই কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন মদন মিত্র। মোটা টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ, যোগ্যদের বঞ্চিত করে নিয়োগের অভিযোগ, মদন মিত্র তার পরিবারের অ্যাকাউন্টে লেনদেন, আর্থিকভাবে কতটা লাভবান তৃণমূল বিধায়ক জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চারটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি 22শে জুলাইয়ের ছবি, যেদিন মদন মিত্রের বড় ছেলে তিনি আসেন সিজিওতে, তিনি হাজিরা দেন। অন্যদিকে মদন মিত্রের 23শে জুলাই বড় ছেলে আসেন এবং সেখানে 22শে জুলাই মদন মিত্রের ছোট ছেলের হাজিরা, এবং অন্যদিকে 24শে জুলাই মদন মিত্রের স্ত্রী হাজিরা দেন সিজিওতে। এবং আজকে মদন মিত্র তিনি আসেন সিজিওতে 12টা 15 মিনিট নাগাদ। এবং একাধিক অভিযোগ উঠছে এবং 3টি অ্যাকাউন্টের লেনদেন নিয়েই মদন মিত্রের পরিবার এবং মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিজিও থেকে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আমরা জানি যে মদন মিত্র আজকে হাজিরা দিয়েছেন, সিজিওতে হাজিরা দিয়েছেন এবং সেখানে 3টি অ্যাকাউন্টের লেনদেন এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু মদন মিত্র নয়, এর আগে মদন মিত্রের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে। কি আপডেট উঠে আসছে সন্তোষ? 4 ঘন্টা বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মদন মিত্র যিনি হচ্ছেন বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনো পর্যন্ত। ইডি সূত্রে খবর, পৌর নিয়োগ দুর্নীতি মামলা তাকে তলব করা হয়। এর আগে তার পরিবারকে তলব করা হয়, 2 ছেলে এবং স্ত্রীকে। সেখানে ঘন্টার পর ঘন্টা 2-3 জনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত তাদের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ব্যাংকের ট্রানজেকশন হিসাবে কত লেনদেন হয়েছে সেই সমস্ত তথ্য জানার জন্য ইডি তরফ থেকে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। এবং আজও মদন মিত্র যখন আসেন 12টা 10 নাগাদ তিনি ইডি দপ্তরে এসে পৌঁছান এবং 1টা থেকে তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা শুরু করেন ইডি আধিকারিকরা। এখনো পর্যন্ত তাকে 4 ঘন্টা কেটে পড়েছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ ইডি আধিকারিকরা করছেন। তার সঙ্গে ছিলেন তার অ্যাডভোকেট এবং সঙ্গে ছিল একাধিক কাগজপত্র, যার মধ্যে ব্যাংকের ডিটেলস, ট্রানজেকশন ফাইল এবং ছিল ইনকাম ট্যাক্সের ফাইল। এই সমস্ত তথ্য তিনি নিয়ে এসেছেন। যাবতীয় তার জমি দলিল এবং বাড়ি কোথায় কোথায় তার আছে, তার সম্পত্তির আয় কি, এই সমস্ত বিষয় তারা ইডি আধিকারিক খতিয়ে দেখছেন। মদন মিত্র কেন কি তোমাকে জানাবো কি 2018 সালে বা 19 সালে যে পৌর নিয়োগ দুর্নীতি মামলায় যে মামলা এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তদন্ত করছেন, তার যে সূত্রপাত সেটা মদন মিত্রের কাছ থেকে যেটা দেখা যাচ্ছে কি যে কামারহাটি পৌরসভাতে গ্রুপ সি গ্রুপ ডিতে যে চাকরি করা দেওয়া হয়েছিল অযোগ্য প্রার্থীদেরকে, সেই চাকরি মদন মিত্রের হাত থেকে গেছে এবং হওয়ার পর সেখানে যেটা ইডি সূত্রে খবর উঠে আছে কি একাধিক চাকরি যারা পেয়েছে তারা টাকাও দিয়েছে, তার জন্য কত টাকা দেওয়া হয়েছে, কারা কারা টাকা নিয়েছেন, এই সমস্ত তথ্য ইডি তরফ থেকে নেওয়ার জন্য ইডি আধিকারিকরা এই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ এবং মদন মিত্র সঙ্গে যে অ্যাডভোকেট এসেছেন তার যে ফাইল নিয়ে আসা হয়েছিল সেই ফাইলকেও দেখছেন তারা এবং খতিয়ে দেখছেন কোথায় কোথায় ট্রানজেকশন হচ্ছে, বেনামি ট্রানজেকশন, সেই বেনামি ট্রানজেকশন ইডি আধিকারিকরা তারা বার করছেন। সেক্ষেত্রে কতটা সময় লাগতে পারে সময় সাপেক্ষ, কিন্তু বিষয়টা হচ্ছে হ্যাঁ কি যে ইডি আধিকারিকরা এই পৌর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারকে 3 জন সদস্যকে জিজ্ঞাসাবাদ, তারপর মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ, আদৌ তাদের কি যে বয়ান দেওয়া হয়েছিল অর্থাৎ তার পরিবার যে বয়ান দিয়েছে কি সেই বয়ান কি মদন মিত্রর যে বয়ান আসবে সেটা কি ম্যাচ করিয়ে দেখা হবে, এই প্রশ্ন উঠছে। অর্থাৎ কোন রকমের বয়ানের সঙ্গতি মিলতে পারে এমনটা ইডি সূত্রে খবর। সেক্ষেত্রে কতটা টাকা তারা লেনদেন করেছেন, আদৌ তারা টাকা নিয়েছেন কিনা, বা যে চাকরি কে করিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডিতে কামারহাটি পৌরসভাতে, কাদের কথায় হয়েছিল চাকরি, কজনের লিস্টের নাম এসেছিল, এই সমস্ত তথ্য ইডি আধিকারিকরা মদন মিত্র থেকে নেওয়ার চেষ্টা করছেন। একদমই, যে টাকার বিনিময়ে যে চাকরি দেওয়ার যে কথা তুলে ধরা হয়েছিল সেই সমস্ত কিন্তু বিষয় খতিয়ে দেখছে ইডির তদন্তকারী অফিসাররা। আপাতত ধন্যবাদ সন্তোষ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। ইডির সঙ্গে পূর্ণ সহযোগিতা করব এমনটাই সিজিওতে ঢোকার মুখে জানিয়েছেন মদন মিত্র, কামারহাটির তৃণমূল বিধায়ক। শোনাবো কি বলেছেন। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, যা বলার ইডি আমায় ডেকেছে, আমি ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। না, আমার কাছে যা ওরা বলবেন আমি সহযোগিতা করবো। অফিসিয়াল এজেন্সি যাকে তারা মনে করবেন ডাকতেই পারেন, ডেকেছেন, আমরা এসেছি।
আমরা উই আর দেয়ার টু কোঅপারেট। কুণাল ঘোষের সম্পর্কে কি জানিয়েছেন শোনাবো। মদন মিত্রকে তো ইডি ডাকার যে চিঠি, ইডির যে তলবি চিঠি, সেটা মদন মিত্র বিশেষত মদন মিত্রের স্ত্রী এবং ছেলেদের ডাকার পর মদনদা সেই চাপটা সহ্য করতে পারেননি এবং তিনি চলে গিয়েছেন ভালো শিবিরে, খারাপ মদন থেকে ভালো মদন হয়ে গেছেন। কেন না, ইডি চিঠি দিয়েছে তার স্ত্রীকে এবং পুত্রদের। তো এখন আজ মদন মিত্র ডাক পেয়েছেন, তো এখন প্রমাণ হয়ে যাবে ক্রমশ যে ইডি চিঠি, এই চিঠিটি কি শুধুমাত্র শিবির বদলের জন্য বিজেপি ব্যবহার করছে? ইডির অফিসারদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, অনেক দক্ষ যোগ্য অফিসার আছেন, কিন্তু ইডিকে তো রাজনৈতিক একটা ভাবনা থেকে ব্যবহার করা হচ্ছে, সেটা তো রাজনৈতিক শক্তি ব্যবহার করছে। তো তাহলে ইডির চিঠি মানে আপনাকে ডাকবো, আপনি ডাকার পরেই আপনি কিন্তু ভালো হয়ে যান, তাহলে ডাকবো, চা খাওয়াবো, ছেড়ে দেবো। তা এই তদন্তটা কি আজ মদন মিত্রকে দিয়েই তো একটা টেস্ট কেস হয়ে যাবে, যে মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে আপনাকে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে।